নমস্কার বন্ধুরা, আজ ডিমের একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে শেয়ার করতে চলে এলাম। তার আগে আমি রিঙ্কু, আমার চ্যানেল রিঙ্কুর রান্নাঘরে আমার সকল নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদের পাশে থাকার অনুরোধ নিয়ে আজকের ডিম ভাপার রেসিপি আপনাদের কাছে শেয়ার করতে চলে এলাম। দুর্দান্ত স্বাদের এই ডিম ভাপার রেসিপি গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ খেতে লাগে। চলুন দেখে নেওয়া যাক। বন্ধুরা, এখানে আমি 4টে পোলট্রির ডিম সেদ্ধ করে নিয়েছি। আগে থেকে ডিমটা সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি। এরপর আমি একটা ছুরির সাহায্যে ডিমের মধ্যে এইভাবে কাট লাগিয়ে নেব। এইভাবে যদি ছুরির সাহায্যে ডিমগুলো একটু চিড়ে নেওয়া যায়, তাহলে ডিমের মধ্যে মশলা, লবণ, ঝাল খুব ভালোভাবে ঢুকে যাবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। এই 4টে ডিম আমি ছুরির সাহায্যে একটু চিড়ে নিয়ে এক সাইডে রেখে দিলাম। এরপর আমি এই রান্নাটা করার জন্য কি কি মশলা নিয়েছি সেটা একবার দেখে নিন। আমি এখানে পোস্ত নিয়েছি, আর নিয়েছি কালো সর্ষে। বন্ধুরা, আমি একরকম সর্ষে ব্যবহার করেছি, আপনারা ইচ্ছা করলে কালো সর্ষে, হলুদ সর্ষে দুরকমই ব্যবহার করতে পারেন। আর নিয়েছি বেশ কিছুটা পরিমাণে নারকেল কুচি। নারকেলটার কালো অংশটা আমি ছুরির সাহায্যে কেটে ফেলে এরকম কুচি করে নিয়েছি। আর নিয়েছি 5টা কাঁচা লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আর একটা 2 টুকরো করে ভেঙে রেখেছি। আর সর্ষের তেল তো আছেই, ভাপাতে যে কোনো ভাপাতেই সর্ষের তেল না হলে চলবে না। আর নিয়েছি 2 চামচ টক দই, একদম জল ঝরানো টক দই আমি 2 চামচ নিয়ে নিয়েছি। প্রথমে আমি একটা মিক্সির বাটি নিয়ে তার মধ্যে 1 চামচের একটু বেশি সর্ষে দিয়ে দিচ্ছি। আমি সর্ষে খুব বেশি ব্যবহার করব না। আর নিয়ে নিচ্ছি 2 চামচ পোস্ত। পোস্ত আর সর্ষেটা প্রথমে আমি খুব ভালো করে শুকনো গুঁড়ো করে নেব। শুকনো যদি সর্ষে পোস্ত আগে থেকে গুঁড়ো করে নেওয়া হয়, তাহলে সর্ষে পোস্ত পেস্টটা কিন্তু খুব স্মুথ আর মিহি হবে। দেখুন, সর্ষে আর পোস্ত আমি খুব ভালো করে শুকনো গুঁড়ো করে নিয়েছি। এইভাবে আপনারা যখন সর্ষে পোস্ত দিয়ে কিছু রান্না করবেন, আগে শুকনো গুঁড়ো করে নেবেন। এরপর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। একটা কাঁচা লঙ্কা দু টুকরো করে আমি রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি নারকেল। নারকেলটা আমি ছোট ছোট টুকরো করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এইভাবে টুকরো করে নিলে নারকেল মানে মিক্সিতে বাটার সময় প্রেশার পড়বে না। আর যে 2 চামচ টক দই নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আমি একবারেই সব কিছুর সাথে টক দইটা পেস্ট করে নেব। আপনারা ইচ্ছা করলে টক দইটা পরেও দিতে পারেন। খুব সামান্য পরিমাণে আমি যে বাটিতে দই রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। খুব বেশি জল লাগবে না। সমস্ত কিছু চামচের সাহায্যে একবার ভালো করে মিশিয়ে দিচ্ছি। খুব মিহি একটা ফাইন পেস্ট আমি তৈরি করে নেব। দেখুন, খুব মিহি ফাইন পেস্ট আমার তৈরি হয়ে গেছে। এইভাবে খুব মিহি ফাইন পেস্ট যদি করে যে কোনো ভাপার রেসিপি করা যায়, তাহলে কিন্তু খেতেও ভালো হয় রান্নাটা, আর দেখতেও ভালো লাগে। এরপর আমি যে বাটিতে ডিমটা ভাপা বসাবো, সেই বাটিটা টিফিন বাটির মধ্যে আমি 4 চামচ সর্ষে, পোস্ত, নারকেল, টক দইয়ের পেস্টটা দিয়ে দিলাম। প্রথমে আমি 4 চামচ পেস্ট দিয়ে দিলাম। খুব সামান্য পরিমাণে কালো জিরে দিয়ে দিচ্ছি। 1 চামচের 4 ভাগের 1 ভাগ আমি কালো জিরে দিয়ে দিলাম। খুব সামান্য পরিমাণে দিচ্ছি চিনি। চিনিটা অপশনাল, তবে যে কোনো রান্নাতে একটু চিনি দিলে কিন্তু নুন মিষ্টির স্বাদটা ব্যালেন্স হবে। আর 1 পিঞ্চ মতন দিলাম হলুদ। হলুদটা আপনারা ইচ্ছা করলে, না চাইলে নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। পরিমাণ মতন দিয়ে দিচ্ছি লবণ। লবণটা একটু বুঝে শুনে দিতে হবে, কেন ভাপাতে খুব বেশি জলের ব্যবহার হয় না, তার জন্য লবণটা খুব কম পরিমাণে লাগে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল। সমস্ত কিছু
আমি চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে লবণ, চিনি, হলুদ সব কিছু খুব ভালোভাবে মিশে যায়। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়েছে মশলাটা। এরপর আমি সেদ্ধ করে রাখা পোলট্রির ডিমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি পোলট্রির ডিম দিয়ে আজকে ডিম ভাপা রেসিপিটি করেছি। আপনারা ইচ্ছা করলে হাঁসের ডিম দিয়েও করতে পারেন। 4টে ডিম আমি বাটির মধ্যে দিয়ে দিলাম। আর উপর থেকে আবারও সর্ষে, পোস্ত, নারকেল, দই এই পেস্টটা দিয়ে দিচ্ছি। নিচে কিছুটা পেস্ট আগে দিয়ে নিয়েছি মশলাটা, আর ওপরে আবারও কিছুটা মশলা আমি দিয়ে দিচ্ছি। এইভাবে কিছুটা নিচে কিছুটা উপরে যদি মশলা দেওয়া হয় তাহলে খুব ভালোভাবে মশলাগুলো ডিমের মধ্যে মাখিয়ে নেওয়া যাবে। আর খুব সামান্য পরিমাণে মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। ডিমের মধ্যে মশলাগুলো খুব ভালো করে আমি লাগিয়ে দিচ্ছি। এরপর যে 4টে কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছিলাম সেই 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। যে কোনো ভাপার রেসিপিতে কাঁচা সর্ষের তেল কিন্তু মাস্ট। কাঁচা সর্ষের তেল না দিলে সে ভাপার স্বাদই ভালো হবে না। এরপর টিফিন বাটিটা আমি খুব ভালো করে লাগিয়ে রান্না হতে দেবো। এদিকে আমি গ্যাসের উপরে কড়াই চাপিয়ে তাতে জল গরম করতে দিয়ে দিয়েছি। জলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এরপর যে বাটিটার মধ্যে ডিমটা নিয়েছে সেই বাটিটা বসিয়ে দিলাম। ওপর থেকে একটা ঢাকা দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে আমি 15 মিনিট রান্না হতে দেবো। এই ডিম ভাপা করতে খুব বেশি সময় লাগে না। 15 থেকে 20 মিনিটের মধ্যে রান্না একদম কমপ্লিট। বন্ধুরা 15 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি, গ্যাসটা বন্ধ করে দিয়েছি। ডিম ভাপা আমার একদম রেডি। আমি ঠান্ডা করে টিফিন বাটিটা খুলে নিয়েছি। বন্ধুরা এইভাবে আপনারাও একবার ডিম ভাপা রেসিপি কিন্তু করে গরম ভাতের সাথে খেয়ে দেখতে পারেন। অসাধারণ খেতে হয়। বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন। আপনারাও এইভাবে একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখুন। গরম ভাতের সাথে দুর্দান্ত খেতে লাগে। বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।